আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেশন পেজে সবাইকে স্বাগত। শুভ সকাল। আজকে ক্লাসের বিষয় দশমিক ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গুণ সম্পর্কে। তো যাই হোক, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এখানে মূলত আলোচনা হবে গণিতের কৌশল সম্পর্কে, খুব কম সময়ে কিভাবে গণিতটা সলভ করা যাবে এই বিষয়ে, এবং গণিতের বেসিক নিয়ে, যে বেসিকটা জানলে আমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। যাই হোক, ধন্যবাদ সবাইকে। নাও ক্লাস শুরু করে দেওয়া যাক। এবার শুরু হচ্ছে দশমিক ভগ্নাংশ সম্পর্কে। সবাই একটু মনোযোগ দাও। ধন্যবাদ। এখন দশমিক ভগ্নাংশে প্রকাশ। যে কোনো ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব দেখো। এটা একটা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব। তো দশমিক ভগ্নাংশে যখন রূপান্তরিত করব তখন আমরা হরকে লক্ষ্য করব। সবসময় হরকে লক্ষ্য করব। হরের ঘরে আমরা অবশ্যই শতক নিয়ে আসব। তাহলে ঘরে আছে হলো 25। 25কে শতকের ঘরে নিয়ে আসতে আমার অবশ্যই 4 দরকার। 4 দিয়ে যদি আমরা 25কে গুণ করি তাহলে হবে 100, অর্থাৎ আমরা এই শতকটা পেয়ে যাব। তাহলে শুধু 4 দিয়ে তো নিচে গুণ করা যাবে না, লব ও হর দুটাকে গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 12, নিচে হলো 100। হ্যাঁ, খুব সিম্পল। দুটা শূন্য আছে, তাহলে দশমিক হবে কয় ঘর আগে? 2 ঘর আগে। তাহলে 12টা আমরা লিখে নেই, 1 ঘর 2 ঘর, এই যে দশমিক। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে খুব সহজেই রূপান্তরিত করতে পারলাম। করার সময় আবারও বলছি, আমরা সবসময় হরকে লক্ষ্য করব। হরে যেন অবশ্যই শতক আসে। তো 25কে শতকে পরিণত করতে গেলে অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে। 4 25 100 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে শুধু নিচে গুণ করলে হবে না, 4 দিয়ে উপরেও গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে উপরে গুণ করলাম, উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, 3 4 12, আর নিচে পেয়ে গেলাম আমরা 100। তো দশমিক আমরা কীভাবে বসাবো? যে কয়টা শূন্য আছে তত ঘর পূর্বে আমরা দশমিক বসাবো। এখানে সংখ্যা আছে হলো 2, 1 2, তাহলে 2 ঘর আগে দশমিক। ক্লিয়ার? আচ্ছা, তারপর 3 4, এটাকে আমরা যদি আমরা এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে ওই একই রকম করে 3 গুণন 4 গুণন 4কে শতকের ঘরে আনতে গেলে কততে গুণ করতে হবে? 25 দিয়ে। উপরেও 25, তাহলে 3 25 75, নিচে 100। তাহলে কি দাঁড়ালো? দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক হবে। এই যে 1 2, এখানে দশমিক হবে। ক্লিয়ার? এইভাবে আমরা যে কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারব। ধন্যবাদ সবাইকে। এবার আমরা করব, কোন দশমিক ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশকে আমরা এবার আমাদের কাজ হচ্ছে হলো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করা বা প্রকাশ করা। কোনো একটা দশমিক ভগ্নাংশ আছে, যেমন 0.25, এটা একটা দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। করার নিয়ম, 25 উপরে লিখে নিলাম। এই দশমিকের জন্য হবে হলো 1। দশমিক পর কয়টা সংখ্যা আছে? 1টা 2টো, তাহলে 2টো শূন্য। এটা ইচ্ছা করলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, বা পরীক্ষায় যদি উল্লেখ থাকে এটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে।
তাহলে 25 4 25 100, তাহলে উপরে 1 নিচে 4। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সংখ্যা দেখি আমরা। 0.6 যদি হয়, এটাকে আমরা কি করব, দশমিক ভগ্নাংশ আছে, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে উপরে 6, দশমিকের জন্য 1, কয়টা সংখ্যা আছে, দশমিক পর একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হবে। তাহলে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 2 দিয়ে কাটলে 3 5, উপরে 3 নিচে 5। এই যে এটা ছিল দশমিক ভগ্নাংশ, সেই ভগ্নাংশকে আমরা কি করলাম, সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করলাম বা প্রকাশ করলাম। আচ্ছা, আরেকটা দেখা যাক। 0.50, এটা একটা দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তাহলে উপরে 50 লিখে নিলাম, দশমিকের জন্য 1, দশমিক পর কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 50 2, উপরে 1 নিচে 2, তাহলে এটা ছিল দশমিক ভগ্নাংশ, সেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করলাম। ক্লিয়ার? ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা করব, এই যে ভগ্নাংশ রূপান্তরিত করা হলো, ভগ্নাংশের গুণ সংক্ষেপে আমরা কি কৌশলে আমরা করব, এবার আলোচনা করা হবে ভগ্নাংশের গুণ সম্পর্কে। চলো ভগ্নাংশের গুণ করে না হোক কয়েকটা। এখন যেটা আমরা করব, দশমিক ভগ্নাংশের গুণ, সেটা আমরা কিভাবে করব। যেমন ধরো 0.6 আছে, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করার সময় আমরা কি করব, এই পাশের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখে নেব 6, তারপর এই পাশে দেখব কয়টা শূন্য আছে, সেই শূন্যটা পাশে বসে দেব। এখন দশমিক বসানো হবে। দশমিক বসাবো আমরা কিভাবে, এই দুটার সংখ্যার মধ্যে দশমিক কোথায় আছে, এখানে আছে। দশমিক পর কয়টা ঘর, একটা ঘর, তাহলে এক ঘর আগে দশমিক হবে। একেবারে সিম্পল। তাহলে দশমিক পর শূন্য এর কোনো প্রয়োজন নেই, শুধু 6। অত্যন্ত সহজভাবে গুণগুলো করা যাবে যদি আমরা এই কৌশলগুলো মনে রাখি। অনুরূপভাবে 1.11 আছে, এটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে কি করব, বলছি প্রথমে যেটা আছে সংখ্যা, সে প্রথম সংখ্যাটা আমরা লিখে নিব, দশমিক ছাড়া অবশ্যই প্রথমে লিখে নিব। তারপরে এই পাশে দেখব কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা, এখানে তো দশমিক নাই, এখানে হিসাব করার দরকার নেই, এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে। তাহলে ডান থেকে আমরা হিসাব করব 1 2, এখানে হবে দশমিক। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 11.1। একেবারে সিম্পল। আচ্ছা, আরেকটা করা যাক, 7.32, এটাকে 100 না হোক, এবার 100 দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা কি লিখব, 7 3 2, এখানে কয়টা শূন্য, দুটো শূন্য। এখন আমাদের কাজ কি, দশমিক বসাতে হবে, এটাই তো কাজ। তাহলে দশমিক পর কয়টা ঘর আছে, দশমিক পর আছে দুটো ঘর, দশমিকের পরে দুটো ঘর, দেখো 1 2। তাহলে ডান দিক থেকে গোনা শুরু করে দাও, 1 2, তাহলে এখানে কি বসবে, দশমিক বসবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, 7 3 2। সোজা না? অবশ্যই সোজা। গণিত অত্যন্ত মজার এবং সোজা একটা সাবজেক্ট, এটাকে ভয় করা যাবে না, শুধু কিছু কৌশল মনে রাখলেই আর এর বেসিকগুলো জানলেই আমরা যে কোনো অঙ্ক অতি সহজেই করে নিতে পারবো। তো যাই হোক, এভাবে ধারাবাহিকভাবে গণিত নিয়ে আলোচনা করা হবে। আজকে যে আলোচনা করা হলো, এটা বিশেষ করে চতুর্থ শ্রেণীর বই থেকে, এভাবে বিভিন্ন শ্রেণীর বই থেকে আলোচনা করা হবে।
তোমরা অবশ্যই এই পেজ ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।